আমার ভিডিওটির নিচে একটি ডান্স ভিডিও ক্লিপ চলছে, যেটি এই মুহূর্তে খুব ভাইরাল একটি ভিডিও। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ইতিমধ্যে এই ভিডিওটি দেখে ফেলেছেন। আজকে এই ভিডিওটি নিয়ে কিছু কথা আপনাদের সাথে বলবো। আমরা ভগবানকে অনুসরণ করতে পারি, অনুকরণ কিন্তু কখনোই করতে পারি না। আমাদের হিন্দু ধর্মে বহু দেবদেবী আছে, তাদের প্রত্যেকেই কোন রূপে, কখন, কেন আবির্ভূত হয়েছিলেন তা কম বেশি আমরা প্রত্যেকেই জানি। আর যদি না জেনে থাকি তাহলে শাস্ত্র বইগুলো পড়ে, পণ্ডিত মনি ঋষিদের কাছ থেকে, এমনকি আজকাল ইন্টারনেট ঘাটলেও সেই সমস্ত তথ্য কিন্তু জানতে পাওয়া যায়। ভগবানের মহিমা জনসাধারণের কাছে প্রচার করার জন্য নাচ, গান, এই সকল মাধ্যমগুলো অবলম্বন করা যেতেই পারে, কিন্তু সেই সবেরই কিন্তু কিছুটা সীমাবদ্ধতা থাকা আবশ্যক। ভাইরাল ডান্স ভিডিওটিতে যিনি মা কালী সেজে নৃত্য পরিবেশন করেছেন, তিনি নাকি ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের একজন, এবং উনি একটি সিলিকনের ড্রেস পরেছিলেন। সত্যি করে বলুন তো, সিলিকন হলেও এটা দেখতে কি একটুও শোভনীয় লাগছে? এবার যারা বলবেন, যাদের দৃষ্টি খারাপ, যাদের নজর খারাপ, তারাই এটাকে খারাপ নজরে দেখবেন। তাহলে বলুন তো, একজন মেয়ের পক্ষে কি সম্ভব ছিল এই সিলিকনের ড্রেসটি পরে নৃত্য পরিবেশন করা? কিছু সামাজিক দায়বদ্ধতা আমাদের থাকে, যেগুলো উল্লঙ্ঘন করা যায় না। আমরা মানুষ খুবই নগণ্য, আমাদের কি সামর্থ্য যে আমরা ভগবানকে বস্ত্র প্রদান করব? কিন্তু তারপরেও কিন্তু আমরা নিজেদের গৃহে, এমনকি অনেক সময় মন্দিরে গিয়েও ভগবানের উদ্দেশ্যে বস্ত্র দান করে থাকি। সেটা কেন করি তাহলে? একবার ভাবুন আপনারা, নৃত্যের নাম করে মা কালীকে যেইভাবে স্টেজে প্রদর্শন করা হয়েছে, সেটা সঠিক কিনা? এইভাবে আমরা নিজেরাই, হিন্দুরাই, আমাদের হিন্দু ধর্মের দেবদেবীদের অপমান কি করছি না? আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আমি এই নাচ এর ভিডিও আমার বাড়ির বয়োজ্যেষ্ঠ বা কোনো শিশুর সাথে একসাথে মিলে দেখতে পারবো না। আপনাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন।